হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে নারকেলের নাড়ু আর ঠেকুয়া। এটা হচ্ছে আজকে একটা স্পেশাল মেনু। নারকেলটা ফাটিয়ে নিয়েছি, তারপর দেখো নারকেলের জলটা একটু টেস্ট করলাম, ভালো না। তো নারকেলটা আমি প্রথমে কুড়ে নিচ্ছি, অল্প নারকেল, বেশি না। নারকেলটা আমার কোড়া হয়ে গেছে। এরপরে আমি কি করব বলো তো, নারকেলটাকে চিনি দিয়ে আগে নিচেই মেখে নেব। তার এই নারকেলটা কোড়া হয়ে গেছে, তারপরে এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। ঠেকুয়ার ময়দা আটা, চিনি, একটু ঘি সব কিছু ওতে দিয়ে দিই। নারকেল কোড়াটা একটু দেবো, এটা ভালো করে ওটা ময়ামটা করতে হবে, নাহলে ঠিক ওটা ভালো হবে না। এই ফাঁকে আমি নারকেলটা মেখে নিলাম। নারকেলটা মেখে নিয়ে আমি এটা গ্যাসটা ধরিয়ে বসিয়ে দেবো, কেন এটা অল্প আঁচে করতে হবে। চিনির নাড়ু তো, একটুখানি তলাটা লেগে গেলে না একদম নাড়ুটা ভালো হবে না, লাল হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে। অল্প আঁচে রান্নাটা করতে হবে নাড়ুটা। এদিকে বাবুকে ময়দাটা দিয়ে দিয়েছি। চলো এই ফাঁকে তোমাদেরকে একটা গাছ শেয়ার করছি। এই গাছটা আমার হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। সেটা আমার বাইরে রোদের মধ্যে রাখেছি, এটা একটু রোদ খাওয়াতে হয়, গেটের মুখে ভীষণ রোদ আসে তো। দেখো এই যে গাছটা, দেখো কেমন লাগছে বলবে তোমরা গাছটা। এটা আমার ঘরে টেবিলে রাখা থাকে, আজকে একটু বাইরে রোদে দিয়েছি। এবার এসে দেখি, চলো রান্নাঘরে নাড়ুটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর সুন্দর গোল গোল, এত সুন্দর হয়েছে না কি বলবো, এমনি গোল হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো তোমরা এইভাবে নাড়ুটা করবে, দেখবে অল্প আছে, ট্রাই করবে, ভালো হবে নাড়ু, ভাঙবে না, ঝুরঝুরেও হবে না। একটু চলে আসলাম বাবুর কাছে, এই যে আমার চিনিকে একটু নিয়ে দুষ্টুমি তোর কাছে এসে একটু বসলাম ভিডিও করতে। তো আমার সোনামণিটা খেলা করছে। চলো আবার চলে যাই রান্নাঘরে, দেখি এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এবার লেচিটা করতে শুরু করেছি। এটা ভাজতে অনেক সময় লাগে, কেন ঠেকুয়া ভাজাটা ভীষণ ভীষণ সময় লাগে, ভীষণ কঠিন। হ্যাঁ, কিন্তু পারি তো, অতটা কঠিন মনে হয় না, ভালো লাগে করতে। তো আমার তো কোনো ছাঁচ নেই, ওই যে এটা একটা ঠেকুয়া বানাতে গেলে একটা ছাঁচ লাগে ডিজাইনের জন্য, ছাঁচ নেই, দিয়ে চামচ দিয়ে তো এটা তৈরি করছি ডিজাইনটা। তো দেখো এইভাবে ঠিক অল্প অল্প আছে, এইভাবে ঠেকুয়াগুলো ভাজতে হবে। হ্যাঁ দেখো ঠেকুয়াগুলো সবটা সমান হয়েছে, একই সমান হয়েছে, কি সুন্দর হয়েছে ভাজাটা। ঠেকুয়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে গেছি প্যাকিং করতে। দেখো নাড়ুটা একদম রসগোল্লার মতো সাদা সাদা নাড়ুটা হয়েছে। গাইস তোমরা বলবে কেমন হয়েছে নাড়ুটা। আমি এটা প্যাকিং করতে শুরু করে দিয়েছি। এটা আমার বাড়ির জন্য হচ্ছে না, এটা হচ্ছে আমার একজন থাকে আসাম গুয়াহাটিতে, তাকে পাঠানো হবে এই জিনিসগুলো। এখানে দেখো নাড়ুটা তো প্যাক হয়ে গেছে, বাকি এখানে আরও এই বিস্কিট রয়েছে, ছোলা ভাজা রয়েছে, আরও কী কী রয়েছে এগুলো বার করবো। তো আমি এগুলো প্যাকিংটা করে নেব। ঠেকুয়াটা দেখো কী সুন্দর হয়েছে, একটা ঠেকুয়া দেখো হাতে লঙ্কাটা, এই যে লঙ্কাগুলো কেন বলো তো, বাইরে কাউকে খাবার পাঠাতে গেলে না লঙ্কা দিতে হয়, অনেক দূরে খাবার যাবে তো। তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কমেন্ট করবে, বলবে, এইভাবে পাশে থাকবে।